আমরা যখন সেন্ট্রাল মসজিদের এসিএস স্থাপন করলাম, সেখানে এখন পর্যন্ত তারা ইলেকট্রিসিটি স্থাপন করতে দেয় নাই। আমরা সেন্ট্রাল ফিল্ডের জন্য 2 কোটি টাকার বাজেট নিয়ে আসলাম, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি, তারা করতে দেয় নাই। যখন আমরা নিয়ে আসলাম সেই জায়গায়ও তারা এই কাজগুলো আমাদের করতে দিচ্ছে না, যে ফান্ড আমরা নিয়ে আসতেছি। এইভাবে তো হয় না। যখন এই বছর কোনো বাজেটে রাখা হয় না গবেষণার জন্য, বিশ্ববিদ্যালয়ের বাজেটের দরকার নাই, বিশ্ববিদ্যালয় গবেষণার দরকার নাই, বিশ্ববিদ্যালয়ে তাহলে আমাদের কাছে কি মনে হলো, বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে তার রাজনীতি করা। তাহলে এইভাবে তো একটা বিশ্ববিদ্যালয় টিকতে পারে না। এখানে যারা শিক্ষার্থী আছে, শিক্ষার্থীদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ভাবনা নাই। এবং একই সাথে বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প 2841 কোটি টাকা, যেটা প্রায় আজকে 1 বছর হয়ে যাচ্ছে। এই প্রকল্প এতদিনে আমরা দৃশ্যমান হওয়ার কথা ছিল। এই প্রকল্পের আওতায় আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে ছাত্র এবং ছাত্রীদের জন্য মোট 10টা হল নির্মাণ হওয়ার কথা। সেই প্রকল্পের নির্দিষ্ট কোনো আউটলাইন তারা দিতে পারেন নাই। তো আমাদের কাছে মনে হচ্ছে এই টাকাটাও এইভাবে করতে করতে কখন যে বাতিল হয়ে যায়, ল্যাপস হয়ে যায়, সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। সেই জায়গায় আমরা যদি দেখতে পাই এগুলো কোনো দৃশ্যমান উন্নতি হচ্ছে না, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা যুক্তি আন্দোলন গড়ে তুলবো। তো এই সামগ্রিক বাজেটে আমরা যখন মিলাচ্ছিলাম সব মিলাইয়ে আমরা হতাশ হয়েছি। বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ, আমরা যে কথাটা বারবার বলছিলাম, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা, জ্ঞান উৎপাদন করা, গবেষণা বাজেট, বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত বাজেট দেওয়া, যেটা আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দেখতে পাই। অথবা যদি আমরা আরেকটু উন্নত দেশে যাই, সেখানে দেখতে পাই যে বাজেট বিশ্ববিদ্যালয়ে থাকে তার প্রায় 10 থেকে 15% গবেষণায় বাজেট থাকে। আরও যদি আমরা উন্নত বিশ্বে দেখি, সেটা যদি আমরা অক্সফোর্ড, ক্যামব্রিজ এই বিশ্ববিদ্যালয়গুলো দেখি, প্রায় 25 থেকে 30% ওভারঅল বাজেটে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু আমরা দেখতে পেয়েছি গত বছর অর্থ বছরে 25-26 যে অর্থ বছর ছিল, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বাজেট দেওয়া হয়েছে মাত্র 2%। আচ্ছা, এরপর এই বছর কোনো বাজেটে রাখা হয় না গবেষণার জন্য। বিশ্ববিদ্যালয়ের বাজেটের দরকার নাই, বিশ্ববিদ্যালয় গবেষণার দরকার নাই, বিশ্ববিদ্যালয়ে তাহলে আমাদের কাছে কি মনে হলো, বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে তার রাজনীতি করা। তাহলে এইভাবে তো একটা বিশ্ববিদ্যালয় টিকতে পারে না। তো তখন আমরা সেই প্রশ্ন উত্থাপন করেছি এবং আমরা একই সাথে দেখছিলাম যে 2% বাজেট দেওয়া হয় সেটা কি আসলে ব্যবহার হয় কিনা। তো আমরা দেখছিলাম 24-25 অর্থ বছরে যে 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 হচ্ছে আমাদের বাজেটের দেওয়া হয়েছে গবেষণায় 2% বাজেট দেওয়া হয়েছিল, প্রায় 2000 কত কোটি টাকা। এর মধ্যে 21 কোটি টাকার যে বাজেট দেওয়া হয়েছে, তার মধ্যে ব্যয় হয়েছে 1300 কোটি টাকা। 13 কোটি টাকা, 21 কোটি টাকা গবেষণায় বরাদ্দ দেওয়া হয়েছিল, এর মধ্যে ব্যয় হয়েছে 13 কোটি টাকা। আর 7 কোটি টাকা বাদ হয়ে গেছে, তারা খরচ করতে পারে নাই। যে 2% আমাদেরকে বাজেট দিচ্ছে, সেই বাজেটটাও তারা ব্যয় করতে পারে না। তাহলে এই বাজেটটা আমরা যখন বগবেষকরা আছে, যারা গবেষণা করতে চায়, সেই গবেষকরা ঠিকমতো বাজেটের এই বরাদ্দগুলো ঠিকমতো পায় না। আর শিক্ষার্থী যারা গবেষণা করতে চায়, যাদের আগ্রহ আছে, তাদের পর্যন্ত, শিক্ষার্থী পর্যন্ত এই বাজেট কখনো যায় না। তো সেই উত্থাপন আমরা করেছি। এবং একই সাথে পুরো বাজেটের ভলিউম আমরা যখন দেখে জিজ্ঞেস করলাম ওভারঅল এখানে ডাকসু সামনে যে নির্বাচন, কারণ জুলাই বিপ্লব পরবর্তী এটা আমাদের কমিটমেন্ট ছিল, ডাকসু নির্বাচনটা প্রতি বছর নির্ধারিত সময়ে হবে। সেই নির্বাচন আয়োজন করার জন্য যে বাজেট এখানে দেওয়া দরকার, সেই বাজেট নিয়ে, ডাকসু নিয়ে কোনো ধরনের এখানে বাজেট রাখা হয় নাই। সম্মানিত উপাচার্য স্যারকে যে আমরা এটা দাবি উত্থাপন করলাম যে সামনে যে নির্বাচন এবং ডাকসুর যে বাজেট, সেই বাজেট নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, ওনারা সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এবং শিক্ষার্থীরা প্রতি বছর ভর্তির সময় যে টাকাটা দেয়, সেই টাকাটাও তারা আমাদেরকে এখন পর্যন্ত বুঝে দিতে পারেনি। সেটা 2019 সাল থেকে যদি আজকে 26 সাল পর্যন্ত আমরা হিসাব করি, প্রায় 1,20,00,000-এর উপরে এই টাকা আসে। এই টাকাটা পর্যন্ত তারা আমাদেরকে এখন পর্যন্ত বুঝে দিতে পারে নাই। মাত্র এখানে আমাদের এখন পর্যন্ত 25 লাখ টাকা দিয়েছেন। এবং সর্বশেষ আপনারা শুনতে পেয়েছেন, কোষাধ্যক্ষ স্যার বলেছেন এই 25 লক্ষ টাকা দেওয়ার কারণে নাকি তাদের বাজেট ঘাটতি হচ্ছে। কোন ধরনের হাস্যকর যুক্তি! এবং প্রত্যেকটা জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন অসহযোগিতা। আমরা যখন সেন্ট্রাল মসজিদের এসিএস স্থাপন করলাম, সেখানে এখন পর্যন্ত তারা ইলেকট্রিসিটি স্থাপন করতে দেয় নাই। আমরা সেন্ট্রাল ফিল্ডের জন্য 2 কোটি টাকার বাজেট নিয়ে আসলাম, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি, তারা করতে দেয় না। যখন আমরা নিয়ে আসলাম সেই জায়গায়ও তারা এই কাজগুলো আমাদের করতে দিচ্ছে না, যে ফান্ড আমরা নিয়ে আসতেছি। এইভাবে তো হয় না। যখন আমরা বিশ্ববিদ্যালয়ের যে ফান্ড আছে সেটার কথা বলছি, তখনও তারা কাজ করছে না। আমরা যখন আমাদের অ্যালামনাইদের মাধ্যমে রিসোর্স নিয়ে আসছি, বিভিন্ন ফান্ড নিয়ে আসছি, সেটা তারা কাজ করতে দিচ্ছে না। তো সব মিলিয়ে আমরা যে বাজেট দেখতে পেয়েছি, এই বাজেটের মাধ্যমে এখানে তারা শিক্ষক, এখানকার যারা আমলা আছে, তারা তাদের বেতন এবং তাদের সুবিধাগুলো নিশ্চিত করতে চায়। এখানে শিক্ষক, এখানে যারা শিক্ষার্থী আছে, শিক্ষার্থীদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ভাবনা নাই। এবং একই সাথে বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প 2841 কোটি টাকা, যেটা প্রায় আজকে 1 বছর হয়ে যাচ্ছে। এই প্রকল্প এতদিনে আমরা দৃশ্যমান হওয়ার কথা ছিল। এই প্রকল্পের আওতায় আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে ছাত্র এবং ছাত্রীদের জন্য মোট 10টা হল নির্মাণ হওয়ার কথা। সেই প্রকল্পের নির্দিষ্ট কোনো আউটলাইন তারা দিতে পারেন নাই। তো আমাদের কাছে মনে হচ্ছে এই টাকাটাও এইভাবে করতে করতে কখন যে বাতিল হয়ে যায়, ল্যাপস হয়ে যায়, সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। সেই জায়গা থেকে আমরা আমাদের কনসার্ন করে জানিয়েছি, আমরা যদি দেখতে পাই এগুলো কোনো দৃশ্যমান উন্নতি হচ্ছে না, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা যুক্তি আন্দোলন গড়ে তুলব। এবং সর্বশেষ আজকের কার্যসূচির সর্বশেষ 9 নম্বর যে এজেন্ডা ছিল, সেটা ছিল ফেসিবাদের আইকনদের নামে যে ক্যাম্পাসে যে হলের নামকরণগুলো হয়েছিল, সেগুলোর পরিবর্তনের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু সুপারিশ এসেছিল। এবং সেটা জানেন, শেখ মুজিব হলের নামের শিক্ষার্থীরা পরিবর্তনের জন্য অধিকাংশ শিক্ষার্থীরা মতামত দিয়েছে, তারা স্বাক্ষর করেছে। স্বাক্ষর করে লিখিত স্বাক্ষর সহ
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিয়েছে, তখন আমরা সহ গিয়েছিলাম। এবং এটার প্রেক্ষাপট আপনারা জানেন, এই হলগুলোর কারণে শিক্ষার্থীদেরকে ক্রমাগত তাদেরকে ভিক্টিমাইজ করা হচ্ছে, তারা প্রতিনিয়ত আইডেন্টিটি ক্রাইসিসে তারা ফেস করছে। তারা যখন এই নাম নিয়ে স্মৃতিসৌধে যাচ্ছে তখন তাদের ব্যানার খুলে নেওয়া যাওয়া হচ্ছে, তাদেরকে ধাওয়া দেওয়া হচ্ছে, তাদেরকে